আসসালামু আলাইকুম। আম্মুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজ আমি আপনাদের দেখাবো হাঁসের মাংসের গ্রেভি। আমি এখানে হাঁসের মাংস নিয়ে নিয়েছি। এর সাথে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ টক দই, এরপর দিচ্ছি 1 চামচ রসুন বাটা, আদা গুঁড়া দিচ্ছি 1 চামচ, মরিচের গুঁড়ো 2 চা চামচ দিচ্ছি, ধনিয়া গুঁড়া দেব 1 চা চামচ পরিমাণ, জিরার গুঁড়া দেব 1 চা চামচ পরিমাণ। জিরার গুঁড়াটা একটু বেশি দেব, 1.5 চামচ পরিমাণ দিলাম। লবণটা দেব স্বাদ অনুযায়ী। এরপর দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দেব 2 টেবিল চামচ অনুযায়ী। এরপর দেব 1 টেবিল চামচ নারকেল বাটা। তারপর মাংসটাকে মশলার সাথে ভালো করে মেশাতে হবে। মশলাটা ভালো করে মিশিয়ে আমি 1 ঘন্টা আমি এটাকে ম্যারিনেট করে রেখে দেব। মাংসটা মেশানো হয়ে গেছে মশলার সাথে। আমি এখন এটাকে ঢেকে দেব, 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। হয়ে গেছে। এখানে আমি 1 কাপ পরিমাণ তেল দিয়েছি। এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়তে হবে। এখন দেব, এখানে নিয়েছি এলাচি নিয়েছি, ভালো করে থেতো করে নিয়েছি 4টা, 2 টুকরা লবঙ্গ, 2 টুকরা দারচিনি, আর এখানে তেজপাতা নিয়েছি টুকরো করে, এগুলো দিয়ে দিলাম। এখন দেব 2টা রসুন নিয়েছি, এটা ইচ্ছে অনুযায়ী, আপনারা ইচ্ছে না হলে দেবেন না। এটা হয়ে গেছে। এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা। এ পর্যায়ে আমি এখন পরিমাণ অনুযায়ী গরম মশলা গুঁড়ো দিলাম। তারপর ভালো করে মিশিয়ে দেব। মশলাটা ভালো করে এখন কষাতে হবে। চুলার আঁচটা একটু বাড়িয়ে দেব। মাংসটা এখন ভালো করে কষাতে হবে। মাংসটা তেল ছেড়ে দিয়েছে, মশলাগুলো এখন কষানো হয়ে গেছে। আমি এখন এ পর্যায়ে একটু পানি দিয়ে আবার কষাবো। এই পানিটা দিয়ে আমি মশলা সহ মাংসটাকে আমি আবার ভালো করে কষাবো। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব। মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে, তেলটাও ভেসে উঠেছে। এ পর্যায়ে আমি এখন পানি দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। পরিমাণ মতন পানি দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে দেব। আমার মাংসটা কষানো হয়ে গেছে, রান্না শেষ
হয়ে গেছে, তৈরি হয়ে গেল হাঁসের মাংসের গ্রেভি। এখন আমি এতে একটু জিরা, টালা জিরা দিয়ে দেব। টালা জিরা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে দেব। তারপর আমি এটাকে 2 মিনিট ঢেকে রাখবো, এরপর পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার একটি রেসিপি, হাঁসের মাংসর গ্রেভি। এটা ভাতের সঙ্গে খেতে তো ভালো লাগবেই, পোলাও এবং রুটি পরোটা দিয়ে খেতেও ভীষণ ভালো লাগে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আজ এ পর্যন্তই। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিতে একটি লাইক দিন, কমেন্ট করুন এবং আমার পরবর্তী রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।